বন্ধুরা, একটা ছোট্ট ভুলের কারণে আজকে ওদের ডিভোর্স হতে চলেছে। কি এমন ছোট ব্যাপার কই দেখি? খুবই ছোট ব্যাপার, লোকের বইয়ের পোঁদ মারা। কি আবার করবে লাউ বাগানে গিয়ে? লাউ মাপামাপি করছিল। হ্যাঁ, দেখছিল যে চাষিদের বানানো লাউ গুলো বেশি বড় না নিজের হাতে তৈরি করা লাউ গুলো বেশি বড়। আচ্ছা, আমরা লাউ তুলতে এসেছি এখানটায়। তাহলে কি করে তুললে? হাতে করে ছিনলে না দাঁতে করে? তুই তুই লাউ এইদিক ওইদিক তাকানোর কোনো দরকার নেই, একটু দৃষ্টিটা সোজা করো, দেখো দুখানা ঝুলছে দীপঙ্কর দাঁত তৈরি করা। তো কেমন আছো সবাই? আবার এসে গেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলে মা। তো আজ কথা বলবো এই ত্রিকোণ প্রেমের গল্পকে নিয়ে। তো চলো শুরু করা যাক। এমন টু শুরু কর। কি গো বউস, কতক্ষণ লাগে দুইজনে মিলে রান্না করছো? সে যতক্ষণই লাগুক না, কিন্তু তার আগে এটা বলো যে তোমার ফার্স্ট মালটা কোন দিকে তাকাচ্ছে? খুব তো শোনালা ইলিশ মাছ রান্না করবা, কই দেখি। একজনকে ইলিশ মাছ রান্না করে খাওয়াচ্ছ, আরেকজনের চোখ দিয়ে তো পুরো পদ্মা নদী ঝরে ঝরে পড়ছে। আমি তোরে ভালোবেসে কি ভুল করেছিলাম? তুমি ভালোবেসে ভুল করোনি, তুমি ভালো করে দিতে পারোনি। সত্যি না তো পীড়িত কেন গো? দীপঙ্করের কি সার্ভিসটা একটু বেশি ভালো নাকি? চারিদিকে তাকানো ছাড়, তোদের মনটার দিকে একবার দেখ। ওদের ওইখানের থেকে তো বেশি তোদের মনে নোংরা। দেখো অবস্থা, একে অপরের ভালোবাসা। ও ঠিক বুঝলাম না, মানে এটা এক তার ওপর, তার উপরে দীপঙ্কর কর কর। না ভাই, এখন এই যার বউকে নিয়ে চলে এসছে তার মনের কষ্টটা শুধু একবার দেখ। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপ বেরিয়ে আসে। আরে চিনার মিলারটা মনে যে কবি কবি ভাব, ওরা সুমি বৌদির অভাব। আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসেই না, হয়তো এটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল। আরে ভালোবাসবে কি করে? লাইফে সবকিছু বড় চাই না, অনেক কেউ ভালোবাসবে না। এক হচ্ছে মন আর এক হচ্ছে ধন, ধন সম্পত্তি। আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছি, এরপর হঠাৎ করে একদিন হয়তো হারিয়েই যাব। হারিয়ে আর যাবে কোথায় বাড়া? তুমি ছাড়া আমি, আমি ছাড়া তুমি, কি বলছিলে ওরা নিজেই জানি না। কি করে পারলে তুমি আমার এইভাবে সবকিছু নষ্ট করে দিতে? মোষের মতো দেখতে সুমি বৌদি, তুমি কি করে দাদার ভালোবাসাটার গানে লাথি মেরে দিলে? আমার গার্লফ্রেন্ড রাশিয়ানকে নিয়ে ওই থেকে পুরো খাট কাঁপিয়ে দিয়েছিল, এনজয় করেছিল। কে বলছে দেখো, এ তো মাগি চরণ, খাট কাঁপিয়ে দিয়েছে। বলছে এখনো নিজেরটা ঠিক করে কাঁপে জানি না। একদম। তো তোমরা তো জানোই আমি এতদিন নাটক করতাম, আমি আসলে ছেলে। এখন রাশিয়ানকে নিয়ে নাটক করার কিছুই নেই প্রিয়, আমরা আগে থেকে জানি তুমি আসলে একটা পাঁঠা। সঠিক বলেছেন। এতদিন ফুল প্যান্ট ছিল, আজকে হাফ প্যান্টে এসে তারপরে জাঙ্গিয়াতে চলে এসেছে। এখন ঝোপঝাড়ে যাচ্ছি মজা করতে, ফান করতে। দেখিস আবার ঝোপ জানে না, ছোট ছোট কাঠ পিমড়ো আছে, দানাদর ভেবে না তোর কালো জামে কামড়ে দেয়। তো ব্যাস ভাই, আমি আর পাচ্ছি না আজকের জন্য এতটাই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিই, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করেই গো। দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ, টাটা বেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।